এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। প্রথমেই জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। তো চলে এলাম একটা শুভ দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে হচ্ছে 10:10। আজকে আমাদের সকালটা অনেকক্ষণ আগে হয়েছে, মানে সকাল 6টার সময় হয়েছে। তো যা হয় এত ব্যস্ততার জন্য সেই সময় থেকে ব্লগ করা হয়নি। মোটামুটি গোছগাছ হয়ে গেছে। গোছগাছের দিকটায় আমি ছিলাম আর রান্নাবাড়ির দিকটায় দুই মা রয়েছেন। তো ঠাকুরমশাই আসবেন হচ্ছে 12টায়। প্রথমে বলেছিল 1টায় আসবে, ওই জন্য বেশ আমরা আনন্দেই ছিলাম, কিন্তু এখন বলছে 12টায় আসবে। তো সেই জন্য একটু চাপের ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি সবই এগিয়ে গেছে। চলুন আপনাদের দেখিয়ে দিই কীরকম কী সাজিয়েছি। এই হচ্ছে আমাদের জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা দেবী। তো এখানে আমরা বসিয়েছি। আর এই যে আমার তিনজন এইখানটা বসে রয়েছে। আর এই হচ্ছে আমাদের রথটা আগের বারই তৈরি করা হয়েছে। এটা লোহার রথ। আরও একটা আছে, পেছনে আছে। এই যে ওটা আমাদের রানীমার জন্য। আর যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে আলপনা। এই যে আমার মেয়ে আলপনা দিয়েছে, আমাকে করতে দিচ্ছে না, বলছে যে এরমই নাকি আলপনা থাকবে। তো যাই হোক, এখানে মোটামুটি সাজানো হয়েছে। এবার ঘরটা পাতবো। আর কি কি রান্নাবাড়ি হয়েছে চলো তোমাদের দেখি। এখানে ভাজাভুজি আছে। কি কি ভাজা আছে বলে দিচ্ছি। বেগুন ভাজা, এটা হচ্ছে মিষ্টি আলু ভাজা, ঢেঁড়স ভাজা, আর হচ্ছে কাঁচকলা ভাজা আর কুমড়ো ভাজা। আলু, মিষ্টি আলু দিতে হয়, কারণ নর্মাল আলু তো জগন্নাথ দেবের ভোগ প্রসাদে দেওয়া হয় না। আর দেখাচ্ছি কি হয়েছে, সেটা হচ্ছে এই যে সিমুইয়ের পায়েস রেডি হয়ে গেছে। আর সুজিও রেডি, এখানে সুজিও রেডি। আর এটার মধ্যে আছে লুচি। এটার খুলছি না, কারণ লাগানোটা ভীষণ দুষ্কর। তো যখন পুজো হবে তখন তো এটা খুলে দিয়ে দেব। এখন বসেছে হচ্ছে ভোগের খিচুড়িটা বসিয়েছে মা। এই যে মানে রান্না করবে, আমরা কাজ করছি কম, আর এই অত্যাচারগুলো হচ্ছে বেশি। তো যাই হোক, এখন ভোগের খিচুড়িটা হচ্ছে। আর ওই লাবড়ার তরকারি, মানে পাঁচমিশেলি সবজির তরকারিটা হলেই আমাদের ডান, একদম ডান হয়ে যায়। তো এখনও সময় আছে, সবাই 10:30 বাজে, এখনও হাতে অনেকটা সময় রাখো। তো দেখা যাক, চলুন একবার রান্নাঘর থেকে আপনাদের ঘুরিয়ে আনি। বসে পড়ো, তুমিই রথে বসে পড়বে, বিকেলবেলা তোমাকে টানবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, তোমার হয়ে যাবে, কিন্তু তোমার হয়ে যাবে। তুমি নিচে একদম গুটি সুটি মেরে বসে পড়তে পারবে। হ্যাঁ, তোমার রথটাও দেখাবো। আচ্ছা, রাইয়েরও একটা, এই রথটা তো আমরা টানবোই, রাইয়ের একটা স্পেশাল ওর রথ আনা হয়েছে। এই যে, তোমার পছন্দ হয়েছে রাই? তাকিয়ে বলো, পছন্দ হয়েছে? আচ্ছা, ও হর্সেরও তুলেছি। হুম হুম হুম, সব তুলেছি। এখানে রান্না হচ্ছে খিচুড়ি ভোগ। আমাদের রাঁধুনি চলে এসছেন, মাঝে অসুস্থ ছিলেন, ওই জন্য একটা অকেশন গ্যাপ গেছিল, তো ওর জন্য এখন বসেছে। এখানে কি খিচুড়ি হচ্ছে? তো খিচুড়ি টাইট বলেছে। হ্যাঁ, তো এটাই হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে এখানে হচ্ছে সব লাবড়ার তরকারিটা হবে, মানে পাঁচমিশেলি সবজি সমস্ত এখানে কাটা হয়ে গেছে। মাই, হ্যাঁ, ও আচ্ছা, বানানো। ভগবানের প্রসাদকে কাটা বলতে নেই, বানানো, তাই তো? বা কি বলতে হয়? ও বানানো। আচ্ছা, এখানে বানানো হয়ে গেছে। তো এবার খিচুড়িটা নাবলে এটা হবে। আর এক মা কী করছে চলো তোমাদের দেখিয়ে দিও। এখানে মালপোয়ার ব্যাটার আছে, তাড়াহুড়ো করে আগে অল্প একটু করা হয়েছে। আর এখানে মানে নিজেদের খাওয়ার জন্য আলুর দম করা হবে। আলুর দম তো ভোগে দেওয়া যায় না, তো এই বাদাম ঠাদামগুলো ভেজানো হয়েছে। পুজো বাবা, এবার ঘরের ঠাকুরের পুজো এই মা করছে, এতক্ষণ সব কাটাকাটি করছিল। আর আমাদের সব কাজে হেল্পার এই যে। ও আচ্ছা, ও কেক বানিয়েছে। কোথায় দেখি? ওয়াও, এটা কি জগন্নাথকে দেবে কেক? হুম, 3টে কেক। আচ্ছা, এখানে খিচুড়ি রেডি। আর এই যে ভোগের থালা সাজিয়ে দিয়েছি। লাবড়াটা হলে একটু পাশে দিয়ে দেবো।
এখানে খিচুড়ি, 5 রকম ভাজা, লুচি, সুজিটা দিইনি, সুজিটা ওখানে আছে। তো এবার এখানে ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ এখানে, আর এই যে ঘিয়ের প্রদীপ করে ফেলেছি। এখানে ধুনো জ্বালানো হবে। মোটামুটি আমাদের সব রেডি। এই হচ্ছে লাবড়া হচ্ছে, একটু নাড়াও। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আমার মেয়ে সানাই বাজাচ্ছে, ওটা একটু অ্যাডজাস্ট করে নেবেন সবাই। Namo Shiva Shivaya, Om Vishnavi, Om Namo Shiva Shivaya, Om Nama Kalika Naki, Ramatu, Pavili, Mustai Vadam, Paragati, Pinang, Vina, Dayani, Tasani, Narva, Om Linkalikayan, Om Vishnavi, Om Namo Swaha, Om Namo Swaha, Om Namo Swaha, Om Namo Guru Swaha, Vishnavi, Om Linkai Swaha, Om Linkayan, Om Linkai Swaha, Om Linkayan, Om Linkai Swaha, Om Linkayan. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আমি একটু সাজুগুজু করে নিয়েছি, আর এটা আমার নতুন কুর্তি। শাড়ি ভেবেছিলাম পরবো, কিন্তু দিনের বেলা আর শাড়ি পরে ওটা হয়নি, ওর জন্য কুর্তি পরে করেছি। কারণ এত তাড়াতাড়ি ঠাকুরমশাই চলে এসেছিলো, তারপর আর সময় পাইনি। মেয়েটাকে খাওয়ালাম, ও আজকে সারাদিন ভাত খায়নি, 2টো লুচি খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন ওর খিদে নেই। তো এই এখন একটু এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসি। তো চলুন রথটাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি সাজানোর পর কিরম লাগছে। এই যে আমার রাইয়ের আর একটা রথ। এখানে আসো রাই, ওর ড্রেসটা দেখাই আগে, দেখি কিরম সেজেছো। বাবা, ও ক্লিপ জীবনে প্রথম চুড়িদার পরেছে। আচ্ছা, এই হচ্ছে আর একটা রথ। ও গোটা আপেল খাচ্ছে। আচ্ছা, এই রথটা আমরা এখন টানবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিচে এই যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এবার আমরা টানবো। ও ফুলও দেওয়া আছে, হ্যাঁ ফুলও দেওয়া আছে। আচ্ছা, ধূপকাঠি আমরা জ্বালাইনি কারণ ছ্যাঁকা খাবে। বড় রথটা একবার দেখিয়ে দিই। চলো চলো, আসো আসো আসো, টানো রথ টানো। শেলটু তো ভয় নেই। আমরা রথ টানতে এসেছি, আর এই যে দেখুন অবস্থা। এই হচ্ছে শেলটু, আর হচ্ছে মন্টু সব। বাবা, গলুও চলে এলো। কি বল, আমি তোদের ডেকেছি, চল যে সর যেতে দে। হালকা হালকা বৃষ্টি পড়ছে। রথের দিন তো বৃষ্টি হওয়াটা স্বাভাবিক ঘটনা। তো যথারীতি বৃষ্টি পড়ছে, প্রত্যেকবারই হয়, প্রত্যেকবার মানে রথ মানেই বৃষ্টি হবে। তো এই যে আমাদের ভাবলাম এই গলিটা একটু ফাঁকা আছে, একটু টানতে পারবে, কিন্তু এখানে সাঙ্গপাঙ্গরা একটুও টানতে দিচ্ছে না। ভালো জোরে বৃষ্টি পড়ছে। বাচ্চারা বেরোবে রথ নিয়ে, দেখুন পুরো রাস্তাঘাট ভিজে যাচ্ছে। বৃষ্টি নেমে গেছে। আমি তাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি যে যদি একটু কমে তাও বেরোবো। কিন্তু মানে এই বৃষ্টিটা এরকম বৃষ্টি যে দাঁড়াবেন আপনি বুঝতেও পারবেন না। মানে ঝরঝরিয়ে বৃষ্টি না, জাস্ট মানে রেন শাওয়ার যেটাকে বলে ওটা হচ্ছে। মানে চুলঠুল সমস্ত ভিজে যাচ্ছে। আর আমরা দেখুন, আমরা যাই হোক আমাদের ইমিউনিটি পাওয়ার বেশি, বাচ্চাদের তুলনায় তো অবশ্যই বেশি, কিন্তু ওদের তো বেশি না। এটা মাথায় পড়ে জমলেই একদম সেই জ্বর চলে আসবে। তাও দুপুরবেলা দেখছিলাম গাটা একটু গরম গরম হয়েছে, আমি চেক করলাম, দেখলাম 98। ওর জন্য ওষুধটা দিলাম না। হাতের তালু ফালুগুলো বেশ গরম ছিল, তো ওর জন্য ঘরে ঢুকে গেছি। তো
তো এবার ওপরে যাবো। একটা কথা, আমরা যখন ছোট ছিলাম দেখতাম কি পাড়ায় পাড়ায় না বেশ এরকম মাটির উনুন নিয়ে বসে থাকতো, আর হচ্ছে বেশ বড় বড় পাঁপড় ভাজা হতো, এরকম খবরের কাগজের মধ্যে দিত। পাঁপড় ভাজাগুলো কিরকম একটা গন্ধ থাকতো, কিন্তু তবু মানে সেই সময়টাকে এখন না বড্ড মিস করি। সেই পাড়ায় পাড়ায় মানে একটা গলির মধ্যে প্রায় 3-4টে উনুন নিয়ে তো লোকে বসে থাকবেই। তো বেশ একটা গন্ধ ছিল, মানে যেরকম কেরোসিন তেলের গন্ধ হয়, পাঁপড়গুলোতে বন্ধ থাকতো। কিন্তু আমরা সব বোনেরা, আমরা সব বান্ধবীরা না টাকা জমিয়ে কিনতাম। আর যে রথ হতো, ওতে যে লোকের রথের দড়ি টানতো, টাকা দিত, আমরা গুনতাম কত টাকা হয়েছে, সেই দিয়ে পাঁপড় ভাজা খাবো। কি উল্টো রথে ফুল দিয়ে মালা দিয়ে সাজাবো, সেই ক্রেজটাই নেই, সেই ক্রেজটাই কোথায় হারিয়ে গেছে। হাতে গোনা কয়েকটা রথ বেরোয়। আসলে সব কিছু না, মানে যত বড় হচ্ছি, যে দিনগুলো আমরা 90s যারা আমরা, অনেক কিছু আমরা চেঞ্জেস দেখতে পাচ্ছি, অনেক কিছু। তো তার মধ্যে এটাও দেখলাম যে সেই উনুন তো ছেড়ে দাও, মানে এর পরবর্তী জেনারেশন উনুন কি জিনিস জানবে না। তো চলো এবার ঘরে যাওয়া যাক, মানে বৃষ্টি কমান না। বিকেলের পর রাইয়ের একজন বন্ধু এসেছিল রাইয়ের সঙ্গে দেখা করতে। রাই তো বেশ খুশি হয়েছিল, ওরা আমাদের পুজোও দেখেছিল, আর ওদের সঙ্গে গল্প করার পর আমারও বেশ খানিকটা ভালো লেগেছিল। এরপরে আর কি, এরপরে রাত্রিবেলা খাওয়ার পালা। খিচুড়ি ভোগ তো ছিলই, সাথে একটু বেগুনি ভেজে নিয়েছিলাম, আর গরম গরম বেগুনি দিয়ে ভোগের প্রসাদ, জাস্ট অমৃত লাগছিল খেতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।